মানুষ আল্লাহকে রব হিসেবে মানে তো ঠিকই, মানুষ আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানে তো ঠিকই, কিন্তু যখন দোয়া করার দরকার হয় তখন পীর সাহেবের দরবারে গিয়ে দোয়া করে। যখন কোনো কিছু চাওয়ার দরকার হয় তখন মাজারে গিয়ে চায়। যখন অসুস্থতায় আক্রান্ত হয় তখন তাবিজের আশ্রয় গ্রহণ করে, জিনের আশ্রয় গ্রহণ করে, জিনের সাহায্য গ্রহণ করে, মানুষের সাহায্য গ্রহণ করে। তারা আল্লাহকে রব হিসেবে মানে তো ঠিকই, কিন্তু তারা আল্লাহকে এখনো ইলাহ হিসেবে মানতে পারেনি। আল্লাহকে ইলাহ হিসেবে মানা এত সহজ নয়, অনেক অনেক কঠিন। আল্লাহ কোরআনে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পরম করুণাময় ও দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের অর্থ যদি আমি আপনি করি যে হ্যাঁ আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, তাহলে আয়াতের অর্থ ভুল হবে, আয়াতের অর্থ তাহলে ভুল হবে। আমি আপনি এখন আয়াতকে বুঝতে পারিনি, কেননা আরবিতে আয়াতটা হওয়া উচিত ছিল এইভাবে, না'বুদু ইয়্যাকা ওয়া নাস্তাঈনু ইয়্যাকা। যদি আয়াতটা এভাবে হতো তাহলে আয়াতের এই অর্থ করা ঠিক ছিল যে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, কিন্তু আল্লাহ আয়াতকে ঘুরিয়ে ধরেছেন এইভাবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তখন অর্থ যদি করেন আল্লাহ আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, তাহলে অর্থ ভুল হবে। তখন অর্থ করতে হবে যে হে আল্লাহ, শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র, শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র আপনারই ইবাদত করি। কোনোদিন যদি একটা সিজদা করি তো ওই একটা সিজদা আপনাকে করেছি আল্লাহ। কোনোদিন যদি একবারও হাত তুলে দোয়া করেছি তাহলে সেই দোয়াটা আপনার কাছেই করেছি। শুধু শুধু, অনলি ওয়ান, আপনারই ইবাদত করি, আপনার নিকটই চাই। আপনি ব্যতীত পৃথিবীর কারো কোনোদিন ইবাদত করিনি, পৃথিবীর কারো কোনোদিন কারো নিকটে কিছু চাইনি। তাহলে এবার অনুবাদ কি হবে? সঠিক হবে। আপনি তো তখনই অনুবাদ করতে পারবেন যখন আপনি মাজারে যাওয়া বন্ধ করে দিবেন। কিন্তু মাজারে গিয়ে দোয়া করে, মাজারে গিয়ে সিজদা করে এই আয়াত কি চলবে? এই আয়াতের সাথে তখন আপনি মিথ্যুক প্রমাণিত হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন আল্লাহু ইলাহ, তথা আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহ চাইলে বলতে পারতেন আন্নাল্লাহ ইলাহ, নিশ্চয় আল্লাহ ইলাহ। কিন্তু আল্লাহ তা না বলে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাক্যকে আল্লাহ বড় করে দিলেন কেন? যদি শুধু বলতেন আল্লাহ ইলাহ, নিশ্চয় আল্লাহ ইলাহ, তাহলে আল্লাহ ব্যতীত আরো অনেকের ইলাহ হওয়ার সুযোগ থাকতো, আরো অনেকের চান্স থাকতো আল্লাহর ইলাহে অংশীদার হওয়ার, ভাগ নেওয়ার, আল্লাহর ইলাহত্বকে শেয়ার করার। আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা যাকে যাকে আল্লাহর ইলাহের মর্যাদা দাও, সরিষার সমপরিমাণ হলেও, চুল সমপরিমাণ হলেও, ওই সমস্ত ভ্রান্ত বাতিল ইলাহদেরকে আগে পা দিয়ে পিষে দাও। শুধুই শুধু একমাত্র ইলাহ হওয়ার যোগ্য, অনলি ওয়ান ইলাহ হওয়ার যোগ্য হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা। যখনই আপনি আল্লাহর এই ইলাহের হক, আল্লাহর এই ইলাহের মর্যাদা, আল্লাহর এই ইলাহের সম্মান অন্য কাউকে সরিষা পরিমাণ দিবেন, চুল পরিমাণ দিবেন, তখনই আপনি শিরক করলেন। তখন আপনি কি করলেন? শিরক করলেন। শিরক মানে ভাগ করা, শিরক মানে শেয়ার করা, শিরক মানে বাটোয়ারা করা। আল্লাহ যে ইলাহ, তো আল্লাহর ইলাহ হওয়ার যে হক আছে, ওই হকগুলো আপনি ভাগ করলেন আরেকজনের সাথে, যেটা শুধু আল্লাহই পাওয়ার অধিকার রাখে, যেটা শুধু আল্লাহই পাওয়ার যোগ্য, যেটা শুধু আল্লাহকেই দিতে হবে, সেই হকটা আপনি ভাগ করে দিলেন, আরেকজনের সাথে শেয়ার করলেন। মানে আপনি কি করলেন? শিরক করলেন। এই জন্য হচ্ছে শিরক মহাপাপ, মহাজুলুম। কেননা আপনাকে খাওয়ায় আল্লাহ, আপনাকে পরায় আল্লাহ। যে মাটিতে বসে আছেন এই মাটি আল্লাহর, যে আসমানের ছায়ায় বসে আছেন সে আসমানের ছায়া আল্লাহর, যে সূর্যের আলোতে জীবন ধারণ করেন ওই সূর্যের মালিক আল্লাহ, যে অক্সিজেনে জীবন ধারণ করেন সেই অক্সিজেনের মালিক আল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এই জন্য আমি উদাহরণ দিয়ে বলে থাকি যে আপনি যে স্ত্রীকে খাওয়ান, আপনার সন্তানকে পড়ান, আপনার স্ত্রী আপনার খেয়ে, আপনার পরে, আপনার টাকা ব্যাংকে রেখে, আপনার টাকায় কিনা জামা পরে, আপনার টাকায় কিনা চাউল খেয়ে, আপনার টাকায় বানানো বাড়িতে বসবাস করে যদি আরেকজনের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়, তাহলে কি এটা অত্যাচার নয়? এটা মানুষের সাথে মানুষের অত্যাচার। আর যখন আপনি আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর জমিনে চলে, আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর জীবন মৃত্যু নিয়ে, আল্লাহর শরীর নিয়ে, আল্লাহর দেওয়া সকল নেয়ামত ভোগ করে আপনি আল্লাহর সাথে যখন কাউকে শরীক করেন, আল্লাহর ইলাহের হক যখন আপনি দেন না, তখন নগণ্য বান্দা হয়ে এই মহাপরাক্রমশালী পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর অধিকার নিয়ে আপনি ছিনিমিনি খেলেন, আল্লাহর অধিকারের উপর আপনি জুলুম করেন। আপনার চেয়ে বড় অত্যাচারী, আপনার চেয়ে বড় পাপী পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য লোকমান বলেছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার, মহা গুনাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কিয়ামতের মাঠে লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, আসমান জমিন ভর্তি যদি পাপ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। এটা হচ্ছে তাওহীদের গুরুত্ব, আর এটা হচ্ছে শিরকের ভয়াবহতা। তাই আমাদেরকে বুঝতে হবে রব হিসেবে আল্লাহকে, আর ইলাহ হিসেবে আল্লাহকে, ইলাহ হিসেবে আল্লাহকে, রব হিসেবে আল্লাহকে, এটা আমাকে এবং আপনাকে বুঝতে হবে। যখন আমি আর আপনি পার্থক্য করতে পারবো না, তখন হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যেটা আমি আমার বহু বক্তব্যে বলেছি, যে জওহরলাল নেহেরু বলেছে যে মুঝে হিন্দু মুসলিম মে কোই ফারক নজর নাহি আতা। আমি তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না। হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে মায়ের পূজা করে, আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। এতটুকুই পার্থক্য, এর বাইরে কোনো পার্থক্য তো আমি হিন্দু মুসলমানের মধ্যে দেখি না। কেননা ওই মুসলমান আল্লাহকে ইলাহ হিসেবে এখনো মানতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আপনারা একটা হাদিস জানেন যে আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ জান্নাতে প্রবেশ করবে বেগাইরে হিসাব, বিনা হিসাবে আমার উম্মতের ৭০,০০০ মানুষ জান্নাতে প্রবেশ করবে। তাদের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াতাতায়্যারুন ওয়া লা ইস্তারকুন। আমি এগুলোর ব্যাখ্যা ওভাবে বিস্তারিত করি না। আমি এতটুকুই বলি, পৃথিবীতে যারা পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন, পৃথিবীতে যারা পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন, পৃথিবীতে যারা পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন, তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এটাই ওই হাদিসের ব্যাখ্যা, এটাই ওই হাদিসের ব্যাখ্যা। যাদের মধ্যে সামান্য পরিমাণ তাওহীদের কমতি আছে, বাসা থেকে বের হলেন, বিড়াল রাস্তা অতিক্রম করলো, আপনি বললেন আজকের দিনটা মনে হয় খারাপ, মানে আপনি এখনো পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। হাত থেকে প্লেট পড়ে গেল, আপনি বললেন মেহমান আসবে, মানে আপনি এখনো পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। আপনি ১৬ই ডিসেম্বর হোক, বিভিন্ন দিবস হোক, যেগুলোকে সম্মান করেন, শিখা অনির্বাণ হোক, যে আগুন জ্বালিয়ে রাখতে হবে। আমি নিজে গিয়ে দেখে এসেছি যে সব সময় আগুন জ্বলতে আছে, ওখানে গ্যাস রাখা আছে, কেননা আগুন নিভে গেলে বিপদ আসতে পারে বাংলাদেশের উপর। এই জন্য আগুন জ্বালিয়ে রাখা আছে ২৪ ঘন্টা, এখনও জ্বলতেছে। যদি এই বিশ্বাস করেন, তাহলে আপনি এখনও পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। এটা কি বলা হয়? শিখা অনির্বাণ। অনির্বাণ মানে যে নিভে না, অনির্বাণ মানে যে নিভে না, জ্বলতেই থাকে, তাকে বলা হয় শিখা অনির্বাণ। এই জাতীয় যত ভ্রান্তিপূর্ণ আকিদা আছে, যত ভ্রান্তিপূর্ণ কুসংস্কার আছে, সেগুলো থেকে যদি আপনি মুক্ত হতে না পারেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারবেন না। আর পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন না হতে পারলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। আর যদি শিরকে আকবার করে ফেলেন, তাহলে আপনার ক্ষমা পাওয়ারও কোনো সুযোগ থাকবে না, আপনার জান্নাতে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যাবে। এই জন্য শিরক এবং তাওহীদকে গুরুত্বের সাথে দেখতে হবে। তাওহীদের তৃতীয় প্রকার হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণাবলী। আমাদের সমাজের মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহ কে তা জানে না। আমরা জানি আল্লাহ কে? জানি না। আমরা কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না, আমরা কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানি না। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতাম, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতাম, তাহলে হাসতাম কম, কাঁদতাম বেশি। কি করতাম? জোরে বলেন। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতাম, তাহলে কি ঘটতো? হাসতাম কম, কাঁদতাম বেশি। আমরা আল্লাহকে চিনি না,
আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণাবলী জানতে হবে। আল্লাহ তার নাম এবং গুণাবলী বলে গেছেন, তার গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম, যার উপর আমার আলাদা বক্তব্যই আছে, সেটা আজকে আর বলতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নাম ও গুণাবলী চিনার মাধ্যমে, আল্লাহকে রব হিসেবে চিনার মাধ্যমে, যিনি রব তাকেই ইলাহ হিসেবে মানার মাধ্যমে শিরক থেকে বেঁচে তাওহীদপন্থী হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে পরিশেষে আমি আপনাদেরকে দাওয়াত দিব 13-14 ফেব্রুয়ারি ডাঙ্গিপাড়া সালাফি কনফারেন্স এবং 5